শেষে সকল মানুষের মার্কা হলো রিকশা মার্কা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি মোহাম্মদপুরে অনেক মানুষকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মোহাম্মদপুরে যে সকল অবাঙালি বাংলাদেশের নাগরিকরা রয়েছেন, উর্দুভাষী নাগরিকরা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মামুনুল হক मैं तुम्हारा भाई हूं, इंशाअल्लाह जो तुम्हारे खिलाफ मुकदमा दायर करेंगे मामूनुल हक उसके मुकाबले में तुम्हारा तरफदारी करके लड़ाई करेगा इंशाअल्लाह। অবাঙালি যারাই বাংলাদেশে বসবাস করে, বাঙালি অবাঙালি যারাই মোহাম্মদপুরে বসবাস করে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি চালায়, সেই মামলাবাজ হয়রানিকারীদেরকে মোহাম্মদপুর থেকে উৎখাত করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের জনগণ বিরুদ্ধে কোনো মার্কা আছে, বিরুদ্ধে কোনো মার্কা আছে, বিরুদ্ধে কোনো মার্কা আছে, ইনশাআল্লাহ আমরা জাগরণী পদযাত্রা শুরু করেছিলাম সংকট থেকে গোটা রায়ের বাজার, ওয়েস্ট ধানমন্ডি এই এলাকা আমরা প্রদক্ষিণ করে এখন মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদের এই প্রান্তে এসে আজকের মতো আমরা আমাদের এই জাগরণী পদযাত্রা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আবার আগামীকাল সকাল 10টায় এই আল্লাহ করিম মসজিদের সামনে থেকে আমাদের এই জাগরণী পদযাত্রার পরবর্তী স্টেপ এবং পরবর্তী ধাপ শুরু হবে। আমি মোহাম্মদপুরের, আদাবরের, শেরেবাংলা নগরের সকল জনতাকে, দেশপ্রেমিক জনতাকে, যারা নিরাপদ মোহাম্মদপুর ঢাকা 13 করতে চান, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আসুন, আমাদের হাতে হাত রাখুন, আমাদের সাথে পথ চলুন। আমরা মোহাম্মদপুরের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করে ইনশাআল্লাহ এই মোহাম্মদপুরকে শান্তির মোহাম্মদপুর, ঢাকা 13কে সমৃদ্ধির ঢাকা 13 এবং আমাদের অঞ্চলকে নিরাপদ অঞ্চলে গড়ে তুলব ইনশাআল্লাহ। এখানে কেউ কারো উপরে জবরদস্তি করতে পারবে না। মা বোনেরা নিরাপদে রাস্তায় চলাচল করবে, কেউ তাদেরকে ইফটিজিং করতে পারবে না, কেউ তাদেরকে হয়রানি করতে পারবে না, কেউ তাদেরকে সাইবার বুলিং করতে পারবে না। আমরা আমাদের মায়েদের, আমাদের মেয়েদের, আমাদের বোনদের ইজ্জতের রক্ষা করার জন্য লাখো যুবক নিয়ে আমরা এক সামাজিক প্রতিরোধ আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের শিশুরা ইনশাআল্লাহ আগামীর দিনে হেসে খেলে তারা তাদের মতো করে সুন্দর করে তারা বেড়ে উঠবে। এই মোহাম্মদপুর হবে গোটা ঢাকা নয়, গোটা বাংলাদেশের জন্য একটা আইডল, এটা হবে একটা মডেল এলাকা ইনশাআল্লাহ। আমরা সেইভাবে মোহাম্মদপুরকে গড়ে তুলবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।